नमस्कार बंधुरा स्मृतिरेखास क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे कला पाताय पार्शे माछेर एकटा रेसिपि शेयर करब। गरम भातेर साथे এই মাছের রেসিপি খেতে কিন্তু অসাধারণ লাগে, ভীষণ টেস্ট হয়, আর সাথে তো একটা কলা পাতা স্বাদ থাকে বা গন্ধও থাকে। খুব সহজ বানানো। কিভাবে আমি আজ এটা বাড়িতে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই কলা পাতায় পার্শে মাছের রেসিপি। প্রথমে একটা মশলা রেডি করে নেব। তার জন্য মিক্সির একটা জার নিয়েছি। এবার এই জারের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ সর্ষে বা সাদা সর্ষে, দিয়ে দিচ্ছি কালো সর্ষে, আর দিয়ে দেব পোস্ত। সব কিছু কিন্তু আমি এখানে সমান মাপেরই নিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে প্রথমে মিক্সিতে একটু ঘুরিয়ে পাউডার করে নেব। পাউডার দেখুন তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এবার আবারও একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। এখানে দেখুন মাছগুলো ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, জলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেব অর্ধেক পাতিলেবুর রস। যেহেতু কাঁচা মাছটা রান্না করব সেই জন্য পাতিলেবুর রস দিলাম, তবে আপনারা এখানে ভিনিগারের ব্যবহারও করতে পারেন। এবার বেটে রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। একটু তেল বেশি দেবেন, খেতে ভালো লাগবে। এবার এই সব কিছু ভালো করে মেখে নিতে হবে। লবণটা অবশ্যই চেক করে নেবেন, পরে যেহেতু লবণ দেওয়া যাবে না তাই এখনই একদম চেক করে দেখে নেবেন যেন লবণটা ঠিকঠাক থাকে। দেখুন মাছের গায়ে মশলা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এইভাবে 10 থেকে 15 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে। এবার আমি রান্নাটা করব। তার জন্য একটা প্যান নিয়েছি। এবার এই প্যানের মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। ভালো করে তেল একটু ব্রাশ করে নিলাম। সাদা তেল, সর্ষের তেল, যে কোনো একটা তেল ব্রাশ করে নিতে পারেন। এখানে আমি সর্ষের তেল ব্রাশ করে নিয়েছি। এবার একটা কলা পাতা কেটে নিয়েছি, ভালো করে ধুয়েও নিয়েছি। এবার এই পাতাটা এই প্যানের ওপরে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মশলা মাখিয়ে রাখা মাছ। প্রথমে মাছগুলো একটু সাজিয়ে দিয়ে নেব। সব কটা মাছ পরপর এইভাবে সাজিয়ে দিচ্ছি। সব কটা মাছ দেখুন দিয়ে দিয়েছি। এবার মশলাটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মশলাটাও দিয়ে দেব মাছের ওপরে। ওপর থেকে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা, আবারও একটু সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেব। আর একটা কলা পাতা দিয়ে দিলাম ওপরে। এর ওপরে এই প্যানের ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এবার আমি রান্নাটা শুরু করব। গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু কমিয়ে দিয়েছি। কম আঁচে এটা রান্না করে নিতে হবে। এইভাবে বসিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ। দেখুন 10 থেকে 12 মিনিট এইভাবে বসিয়ে রেখেছিলাম। একটা দিক মাছের কিন্তু রান্না হয়ে গেছে। এবার অপর পিঠটা উল্টে দিতে হবে। পাতাটা একটু পোড়া পোড়া হয়েছে। প্যানের উপরে একটা থালা চাপা দিয়ে এইভাবে উল্টে দিলাম। আবারও প্যানটা গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি। এবার অপর পিঠটা প্যানের ওপরে দিয়ে দিচ্ছি। একই রকমভাবে আবারও প্যানের ঢাকনা দিয়ে দেব, দিয়ে আবারও কিছুক্ষণ রান্না হতে দেব। কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অফ করে দিয়েছি। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দেবো। তৈরি হয়ে গেছে আমার আজকের পার্শে মাছ কলা পাতায় রান্না করা। ভীষণ সহজ। ওপরটা দেখে একটু পোড়া পোড়া মনে হচ্ছে, এটা কিন্তু পোড়া পোড়া নয়। যেহেতু কলা পাতার উপরে দিয়েছি, মাছের জলটা শুকিয়ে যাওয়ার পর এরকম হয়ে গেছে। টেস্টটা কিন্তু দারুণ হয়, গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। খুব সহজ বানানো। এইভাবে সর্ষে বাটা দিয়ে তো আমরা পার্শে মাছ রান্না করে খেয়েই থাকি, তবে কলা পাতা এইভাবে রান্না করলে স্বাদটা আরও ভালো হয়। আমার আজকের এই পার্শে মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।